হ্যালো ছোটরা, ওয়েলকাম টু আইকেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আজকে আবারও আমরা চলে এসেছি বাংলা ছড়া নিয়ে, যার মধ্যে রয়েছে বোকা খোকা, বাবনা ভূত, পানকৌড়ি এবং আরও অনেক ছড়া। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম ছড়াটি হলো বোকা খোকা। লিখেছেন কবি উমা দেবী। আম খাবে না, জাম খাবে না, তেঁতুল খাবে খোকা। ওরে জাদু তুই যে দেখি, সর্বনেশে বোকা। চায় না পুষি, চায় না পাখি, বাঘের ছানা চায়। জাদুর মতো এমন বোকা আর কে আছে হায়। আবার পড়ি। বোকা খোকা। উমা দেবী। আম খাবে না, জাম খাবে না, তেঁতুল খাবে খোকা। ওরে জাদু তুই যে দেখি, সর্বনেশে বোকা। চায় না পুষি, চায় না পাখি, বাঘের ছানা চায়। জাদুর মতো এমন বোকা আর কে আছে হায়। আজকে পরবর্তী কবিতাটি হলো বাবনা ভূত। লিখেছেন কবি সুখলতা রাও। বাবনা ভূতের ছানা, নেই কো তাদের ডানা। ঝড়ের সাথে খেলায় মাতে, ঝিটিয়ে আকাশখানা। গাছের মাথায় দোলে, তালের পাতায় ঝোলে। ঘর বাঁধে না, ধার ধারে না, হাওয়ায় গাড়ে থানা। আবার পড়ি। বাবনা ভূত, কবি সুখলতা রাও। বাবনা ভূতের ছানা, নেই কো তাদের ডানা। ঝড়ের সাথে খেলায় মাতে, ঝিটিয়ে আকাশখানা। গাছের মাথায় দোলে, তালের পাতায় ঝোলে। ঘর বাঁধে না, ধার ধারে না, হাওয়ায় গাড়ে থানা। পরবর্তী কবিতাটি হলো পানকৌড়ি। লিখেছেন কবি ইভা চক্রবর্তী। পানকৌড়ি পান খেয়েছে, ঠোঁট হয়েছে লাল। চুনটা বেশি ছিল বলে পুড়েছে তার গাল। মাছগুলো আজ বেজায় খুশি, দল বেঁধে গান গায়। ডুব দিয়ে কেউ ধরবে না আজ, আনন্দে সাঁতরায়। আবার পড়ি। পানকৌড়ি, কবি ইভা চক্রবর্তী। পানকৌড়ি পান খেয়েছে, ঠোঁট হয়েছে লাল। চুনটা বেশি ছিল বলে পুড়েছে তার গাল। মাছগুলো আজ বেজায় খুশি, দল বেঁধে গান গায়। ডুব দিয়ে কেউ ধরবে না আজ, আনন্দে সাঁতরায়। পরবর্তী ছড়াটি হলো কেমন হোত। কবি যোগীন্দ্রনাথ সরকার। বাঘের মুখে ঝুলতো যদি রাম ছাগলের দাড়ি। শুয়োর যদি পাখির মতো উড়তো ডানা নাড়ি। গাছের ডালে বসে বাদর গোফে দিত চারা। ভুতুম প্যাঁচা আসতো ছুটে, বাগিয়ে বিষম দাঁড়া। উৎসাহেতে ধোপার গাধা গাইতো যদি গান। দেখে শুনে চমকে তবে উঠতো না কারোর প্রাণ। আবার পড়ি। কেমন হতো। কবি যোগীন্দ্রনাথ সরকার। বাঘের মুখে ঝুলতো যদি রাম ছাগলের দাড়ি। শুয়োর যদি পাখির মতো উড়তো ডানা নাড়ি। গাছের ডালে বসে বাদর গোফে দিত চারা। ভুতুম পেঁচা আসতো ছুটে, বাগিয়ে বিষম দাঁড়া। উৎসাহেতে ধোপার গাধা গাইতো যদি গান। দেখে শুনে চমকে তবে উঠতো না কার প্রাণ।
আজকের পরবর্তী কবিতাটি হলো পুতুল। লিখেছেন কবি বিমলেন্দ্র চক্রবর্তী। পুতুল ছিল আটখানা, ঘুমোয় পেতে খাটখানা, কেটে কুটে ইঁদুরগুলো খুঁড়ল তাদের 60খানা। পুতুল হলো 60খানা, ঘুমোয় পেতে মাঠখানা, ইঁদুরগুলো তাই না দেখে আহ্লাদে হয় 8খানা। আবার পড়ি পুতুল, কবি বিমলেন্দ্র চক্রবর্তী। পুতুল ছিল আটখানা, ঘুমোয় পেতে খাটখানা, কেটে কুটে ইঁদুরগুলো খুঁড়ল তাদের 60খানা। পুতুল হলো 60খানা, ঘুমোয় পেতে মাঠখানা, তাই না দেখে ইঁদুরগুলো আহ্লাদে হয় 8খানা। আজকের পরবর্তী কবিতাটি হলো হাতির হাঁচি। লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শুনবো হাতির হাঁচি, এই বলে কেষ্টা নেপালের বনে বনে ফেরে সারা দেশটা। সুরে সুরসুরি দিতে নিয়ে গেল কঞ্চি, স্বাদ জ্বালা নস্যিও রেখেছিল সঞ্চি। জল কাদা ভেঙে ভেঙে করেছিল চেষ্টা, হেঁচে 2000 হাঁচি মরে গেল শেষটা। আবার পড়ি হাতির হাঁচি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শুনবো হাতির হাঁচি, এই বলে কেষ্টা নেপালের বনে বনে ফেরে সারা দেশটা। সুরে সুরসুরি দিতে নিয়ে গেল কঞ্চি, স্বাদ জ্বালা নস্যিও রেখেছিল সঞ্চি। জল কাদা ভেঙে ভেঙে করেছিল চেষ্টা, হেঁচে 2000 হাঁচি মরে গেল শেষটা। পরবর্তী কবিতাটি হলো এক যে ছিল রাজা। লিখেছেন কবি শঙ্খ ঘোষ। এক যে ছিল রাজা, তার ছিল এক ছাগল। রাজার কি আর ছাগল থাকে, আমন একটা পাগল। চুপ করো তো, জানো না যা, এই রাজা তো রাখাল রাজা। মাঠে মাঠেই ঘুরে বেড়ায়, কোথাও নেই আগল। একদিকে তার গরু বাছুর, আরেক দিকে ছাগল। আবার পড়ি এক যে ছিল রাজা, কবি শঙ্খ ঘোষ। এক যে ছিল রাজা, তার ছিল এক ছাগল। রাজার কি আর ছাগল থাকে, এমন একটা পাগল। চুপ করো তো, জানো না যা, এই রাজা তো রাখাল রাজা। মাঠে মাঠেই ঘুরে বেড়ায়, কোথাও নেই আগল। একদিকে তার গরু বাছুর, আরেক দিকে ছাগল। পরবর্তী কবিতাটি হলো হীরামন, কবি সুনির্মল বসু। হীরামন তোতারে, বাসা তোর কোথারে? আয় পাখি ছুটিয়া, ধান খারে খুটিয়া। খেয়ে দে এবারি, দূর দেশে দে পারি। নেড়ে তোর ডানারে, ভিন দেশে জানারে। উড়ে যারে হাঁকিয়ে, খোকা রবে তাকিয়ে। আবার পড়ি হীরামন, কবি সুনির্মল বসু। হীরামন তোতারে, বাস তোর কোথারে? আয় পাখি ছুটিয়া, ধান খারে খুটিয়া। খেয়ে দে বাড়ি, দূর দেশে দে পারি। নেড়ে তোর ডানারে, ভিন দেশে জানারে। উড়ে যারে হাঁকিয়ে, খোকা রবে তাকিয়ে। আজকের পরবর্তী কবিতাটি হলো ব্যাঙেদের 7 ভাই। লিখেছেন কবি আশা দেবী। ব্যাঙেদের 7 ভাই, চলে ঠেলা গাড়িতে,
চলেছিল বিয়ে খেতে ফড়িংয়ের বাড়িতে। বুড়ো ব্যাং ঠেলে গাড়ি, থপ থপ পায়েতে, মোটা মোটা বুট পরা, লাল কোট গায়েতে। বিয়ে বাড়ি গিয়ে দেখি ভারী মজা ভাই রে, সবাই বসেছে খেতে কারু পাতা নাই রে। বড় বউ পালিয়েছে কাঁচকলা দেখিয়ে, এক পাল হাঁস শুধু হাসে প্যাক পেকিয়ে। আবার পড়ি ব্যাঙেদের 7 ভাই, লিখেছেন কবি আশা দেবী। ব্যাঙেদের 7 ভাই চলে ঠেলা গাড়িতে, চলেছিল বিয়ে খেতে ফড়িংয়ের বাড়িতে। বুড়ো ব্যাং ঠেলে গাড়ি, থপ থপ পায়েতে, মোটা মোটা বুট পরা, লাল কোট গায়েতে। বিয়ে বাড়ি গিয়ে দেখি ভারী মজা ভাই রে, সবাই বসেছে খেতে কারু পাতা নাই রে। বড় বউ পালিয়েছে কাঁচকলা দেখিয়ে, এক পাল হাঁস শুধু হাসে প্যাক পেকিয়ে। তাহলে ছোটরা ভাল লাগছে তো? আজকের পরবর্তী কবিতাটি হলো হাসি খুশি, লিখেছেন কবি উত্থানপদ বিজলি। একটি মেয়ে হাসি, যাচ্ছিল সে কাশি, সঙ্গে ছিল মায়ের মতো মা নয় রাঙা মাসি। একটি মেয়ে খুশি, চুষছিল সে চুষি, দুহাতে তার আদর ভরা তুলতুলে এক পুষি। হাসি এবং খুশি মন দুজনার খুশি, মাঝে মাঝে একটু আধটু করছে ঘুষোঘুষি। আবার পড়ি হাসি খুশি, উত্থানপদ বিজলি। একটি মেয়ে হাসি, যাচ্ছিল সে কাশি, সঙ্গে ছিল মায়ের মতো মা নয় রাঙা মাসি। একটি মেয়ে খুশি, চুষছিল সে চুষি, দুহাতে তার আদর ভরা তুলতুলে এক পুষি। হাসি এবং খুশি মন দুজনারই খুশি, মাঝে মাঝে একটু আধটু করছে ঘুষোঘুষি। আজকের পরবর্তী কবিতাটি হলো উঠতে পারি, লিখেছেন কবি নারায়ণ আচার্য। হাসতে হাসতে খেলতে ছুটি, খেলতে খেলতে হাসি, খেলতে গিয়ে মেঘের ভেলায় ভাসতে ভালোবাসি। ভাসতে ভাসতে চলতে পারি, চলতে চলতে হারি, চলতে গিয়ে পৌঁছে গেলাম হাসি খুশির বাড়ি। হাসি খুশির বাড়ি ঢুকে হাঁটতে হাঁটতে জিতি, হাঁটতে গিয়ে নিলাম শিখে হরেক খেলার রীতি। হরেক খেল খেলতে গিয়ে ছুটতে ছুটতে থামি, ছুটতে হলে ভোরের বেলা উঠতে পারি আমি। আবার পড়ি উঠতে পারি, কবি নারায়ণ আচার্য। হাসতে হাসতে খেলতে ছুটি, খেলতে খেলতে হাসি, খেলতে গিয়ে মেঘের ভেলায় ভাসতে ভালোবাসি। ভাসতে ভাসতে চলতে পারি, চলতে চলতে হারি, চলতে গিয়ে পৌঁছে গেলাম হাসি খুশির বাড়ি। হাসি খুশির বাড়ি ঢুকে হাঁটতে হাঁটতে জিতি, হাঁটতে গিয়ে নিলাম শিখে হরেক খেলার রীতি। হরেক খেল খেলতে গিয়ে ছুটতে ছুটতে থামি, ছুটতে হলে ভোরের বেলা উঠতে পারি আমি। তাহলে ছোটরা আজকের পরবর্তী কবিতাটি হলো কিনবে নাকি, লিখেছেন কবি সুখলতা রাও। দিগনগরের বুড়ি এলো 3টি মেয়ে মুঠোয় ধরে, একটি শেখে একটি বাড়ে, একটি ভালো রান্না করে। মিহি সুতো কাটতে পারে, ঘরের কাজও করতে পারে। ও গিন্নিমা কিনবে নাকি, একটি মেয়ে আদর করে। আবার পড়ি কিনবে নাকি, কবি সুখলতা রাও। দিগনগরের বুড়ি এলো
তিনটি মেয়ে মুঠোয় ধরে, একটি শেখে একটি বাড়ে, একটি ভালো রান্না করে, মিহি সুতো কাটতে পারে, ঘরের কাজও করতে পারে। ও গিন্নিমা কিনবে নাকি একটি মেয়ে আদর করে? আজকের পরবর্তী এবং শেষ ছড়াটি হলো পেঁচা আর পেঁচানি। লিখেছেন কবি সুকুমার রায়। পেঁচা কয় পেঁচানি, খাসা তোর চেঁচানি, শুনে শুনে আনমন, নাচে মোর প্রাণ মন, মাজা গলা চাঁচা সুর, আহ্লাদে ভরপুর, গলা চেরা গমকে, গাছপালা চমকে, সুরে সুরে কত প্যাচ, গিটকিরি ক্যাচ ক্যাচ, যত ভয় যত দুঃখ, দুরু দুরু ধুক ধুক, তোর গানে পেছি রে, সব ভুলে গেছি রে, চাঁদ মুখে মিঠে গান, শুনে ঝরে দু নয়ন। আবার পড়ি পেঁচা আর পেঁচানি। কবি সুকুমার রায়। পেঁচা কয় পেঁচানি, খাসা তোর চেঁচানি, শুনে শুনে আনমন, নাচে মোর প্রাণ মন, মাজা গলা চাচা সুর, আহ্লাদে ভরপুর, গলা চেরা গমকে, গাছপালা চমকে, সুরে সুরে কত প্যাঁচ, গিটকিরি ক্যাঁচ ক্যাঁচ, যত ভয় যত দুঃখ, দুরু দুরু ধুক ধুক, তোর গানে পেছি রে, সব ভুলে গেছি রে, চাঁদ মুখে মিঠে গান, শুনে ঝরে দু নয়ন। তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই। দেখাচ্ছে খুব শীঘ্রই। পরের দিনে আমরা পড়ব আবার ইংলিশ রাইমস। তাহলে সবাই ভালো থেকো। টাটা।